আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা ও দাদার বয়সী যারা আছেন তারা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আম্মু আপনাদের দোয়ায় ভালো আছি। আমি 3 দিন আগে যে চাল কুমড়া দিয়ে যে কুমড়ো বড়িগুলা বানিয়েছিলাম খাবারের জন্য, তো সেটা কিন্তু আমার এখন শুকাই গেছে। আমি কিন্তু এটাকে এখন কাপড় থেকে তুলবো, তো আপনাদেরকে দেখাবো। তো অবশ্যই অবশ্যই আপনারা ভিডিওটা দেখবেন। তো আমি কিছুক্ষণের ভিতরে আপনাদের দেখাচ্ছি। তো দেখতে পারতেছেন আমার ও দেখতে পারতেছেন একে কুমড়ো বড়ি বলি আমরা, মানে চাল কুমড়া আছে, চাল কুমড়া দিয়ে আর মাসকলাই ডাউল দিয়ে তৈরি করা। এটাকে কিন্তু তেলে ভাজে পরে তরকারিতে দেওয়া হবে। তো দেখেন বড়িগুলা কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো এখন এটা কিন্তু শুকাই গেছে, আমি কিন্তু এটাকে এখন তুলে নেব। এখানে কিন্তু আমার 4 কেজি ডাউলের বড়ি। তো আমি ডাউল কিনেছি 10 কেজি। তো আগামীকাল আবার আমি 4 কেজি দেব। দেওয়ার পরে তারপরে আমার পরবর্তীতে আবারও দেওয়া লাগবে। 10 কেজি ডাউল আমার 3বার দেওয়া লাগবে, কারণ আমি একা মানুষ, তো এটা অনেক পরিশ্রম দিতে হয়, সেগুলো সব পাটায় বাটতে হয়। তো একা পাটায় বাটাটা অনেক কঠিন এবং কষ্টের ব্যাপার। তো এর জন্য 4 কেজি করে ডাউল ভিজাই। তারপরে আবার 2টা করে বড় বড় কুমড়া, সেই কুমড়া আবার কুড়াইতে হয়, তারপরে বাটতে হয়। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে বা কেমন লাগলো, এই খাবারের এই মজাদার একটা খাবার, তো এই খাবারের এই রেসিপিটা তো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই অবশ্যই আমাকে অবশ্যই শেয়ার করবেন, কপি লিঙ্ক করবেন, ভিডিওটা সবার মাঝে ছড়িয়ে দিবেন। যারা এটা হয়তো দিতে পারে না, হয়তো জানে না, অবশ্যই তারা কিন্তু এগুলা দিয়ে এভাবে তৈরি করে খাইতে পারবে। তো ভালো থাকবেন। তো আজকে পর্যন্ত, আবার আগামী দিনে যখন দেব তখন আপনাদেরকে দেখাবো। তো দেখেন বড়িগুলা কিন্তু অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর, অসাধারণ। তো দেখতে পারতেছেন, আর দেখতে কত সুন্দর, খেতেও কিন্তু বন্ধুরা এমনই মজা হবে। তো আমার এই বড়িগুলা কারা কারা খেতে চান, যারা খেতে চান তারা অবশ্যই কমেন্ট করবেন। তো তাদের দাঁত রইল। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।